হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো, আজকে তাদেরকে আমি অঙ্কের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে বলে দেবো অঙ্কের কোনগুলো চারটা থেকে ভালো করে দেখে গেলে অনায়াসে তোমরা অঙ্কতে 40-এ 40 পাবে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে। তো দেখো তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। 9 থেকে একদম 16তম অধ্যায় পর্যন্ত আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে। তো কী কী অঙ্ক করবে ভালো করে দেখে নাও। প্রথমে চলে এসো 9 নম্বর অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। আমি ঠিক যেগুলো বলবো সেগুলি করে যেও। পাতা নম্বর 124-এ দেখো 20 দাগের এটা ভালো করে করে যাবে উপপাদ্য, ঠিক আছে। তারপরের পাতাতে প্রয়োগ 4-এরটা দেখে যাবে। 126 পাতায় দেখো রয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে উপপাদ্য 21 এটা করবে। চলে এসো কোষে দেখি 9। কোষে দেখি 9-এ 1-এরটা 2-এরটা 3-এরটা 4-এরটা 6-এরটা 7-এরটা এবং 11-টা ইম্পর্টেন্ট করবে। তারপরের পাতায় যেটা 15 দাগের রয়েছে বহু বিকল্পীয় প্রশ্ন, এটা ভালো করে দেখবে। এরপরে চলে এসো 10 নম্বর অধ্যায় লাভ ক্ষতি। তো লাভ ক্ষতির কিছু ছোট ছোট প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেয়, যেরকম দেখো রয়েছে লাভ সমান কি, ক্ষতি সমান কি, এই সূত্রগুলো মনে রাখবে। 1 নম্বর প্রশ্নের জন্য তোমাদের এগুলো খুব ইম্পর্টেন্ট। পাতা নম্বর 135-এ 1.5 এবং 1.6-এর অঙ্কগুলো করবে। পাতা নম্বর 138-এ 5-এরটা 6-এরটা 7-এরটায় উদাহরণ অঙ্কগুলো দেখে যাবে। তারপরের পাতায় 8-এরটা 9-এরটা। পাতা নম্বর 40-এ 10-এরটা করবে। অনেকে হয়তো ভাবছো ম্যাম এই অঙ্কগুলো কেন দিচ্ছেন, এগুলো তো কোষে দেখির মধ্যে নেই, এগুলো তো উদাহরণের অঙ্ক। দেখো পরীক্ষাতে কিন্তু এখান থেকেও অঙ্ক দেয়, তাই যারা ভাবছো শুধুমাত্র কোষে দেখি করে গেলেই অঙ্ক কমন পাবে, এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। তাই যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে করে যেও। সমতুল্য ছাড় বলতে কি বোঝো, পাতা নম্বর 145-এ রয়েছে 20-এর অঙ্কটা ভালো করে দেখে যাবে। 20 এবং 21 কোষে দেখে 10-এ 3-এরটা ভালো করে করবে। 5-এরটা 7-এরটা 8-এরটা আমি বইটা সরিয়ে দেখাচ্ছি কোনগুলো করবে। যেগুলো লাল কালি পেনে দাগানো রয়েছে সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট করবে, ঠিক আছে, এগুলো দেখে যাবে। এটা হচ্ছে 10.1 কোষে দেখি 10.1-এর থেকে এগুলো বলছি, ঠিক আছে। এরপর চলে এসে 10.2 কোষে দেখি, এর বহু বিকল্পীয় প্রশ্নগুলো দেখবে এবং 5-এর দাগে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে এগুলো ভালো করে করবে। এরপরে চলে এসো রাশি বিজ্ঞান স্ট্যাটিস্টিক্স, কী কী করবে দেখে নাও। এখান থেকে অনেক ছোটো ছোটো প্রশ্ন তোমাদের আসবে শর্ট কোয়েশ্চেনের জন্য, তাই এই পাতাটা পারলে ভালো করে একবার দেখে যেও। প্রথম পাতাটা শ্রেণীর অন্তর, শ্রেণী পরিসংখ্যা, এগুলো কি, নিম্নসীমা ঊর্ধ্বসীমা, এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। মধ্যমান এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। পরিসংখ্যা ঘনত্ব কি, আপেক্ষিক পরিসংখ্যা কি। পাতা নম্বর 156-তে 5-এর দাগের অঙ্কটা করবে। 6-এরটা করবে। পাতা নম্বর 159-এ 8-এরটা করবে। কোষে দেখি 11.1-এ দেখো কোনগুলো করবে। 2-এরটা 3-এরটা 4-এরটা ইম্পর্টেন্ট করবে। 6-এরটা, ঠিক আছে। এরপরে চলে এসো কোষে দেখি 11.2 1-এরটি ইম্পর্টেন্ট, 2-এরটি ইম্পর্টেন্ট, 4-এরটি ইম্পর্টেন্ট, 5-এরটি ইম্পর্টেন্ট, 9-এরটি ইম্পর্টেন্ট দেখে যাবে। তারপরের পাতা দেখো রয়েছে 9-এরটা 10-এরটা 11-টা। এরপরের চ্যাপ্টার ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, কী কী করবে দেখে নাও। ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো প্রত্যেকেই, এটা দেখে রাখবে। উপপাদ্য 23-এ যেটা রয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করি, পাতা নম্বর 178-এ দেখে যাবে। অনুসিদ্ধান্ত 2 দেখে যাবে, পাতা নম্বর 180। প্রয়োগ 3 পাতা নম্বর 181 দেখে যাবে। পাতা নম্বর 186-তে উপপাদ্য 25-এরটা দেখে যাবে। পাতা নম্বর 188-তে অনুসিদ্ধান্ত 5 এবং প্রয়োগ 9 ভালো করে করবে। তারপরের পাতায় প্রয়োগ 12 পাতা নম্বর 189 করবে। তারপরের পাতায় প্রয়োগ 13 190 পাতাতে করবে। তারপর প্রয়োগ 15টা করবে 191 পাতায়। কোষে দেখি 12 চলে এসো, যেগুলো দাগানো দেখতে পাচ্ছ 3 4 5 8 9 11 16 18 দেখে যাবে। এরপর চলে এসো 13তম অধ্যায় সম্পাদ্য, কী কী করবে দেখে নাও। কোষে দেখি 13 চলে এসো 2-এরটা 3-এরটা 4-এরটা 5-এরটা এবং 7-এরটা ইম্পর্টেন্ট দেখে যাবে। এরপরে চলে 14 নম্বর চ্যাপ্টার সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। কোষে দেখি 14 হলো 1-এরটা 2-এরটা 4-এরটা 5-এরটা করবে। 5-এরটা বেশি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে 5-এরটা, ঠিক আছে। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল 15 নম্বর অধ্যায়, কী কী করবে দেখে নাও। এই সূত্র দেখতে পাচ্ছ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। আয়তকারের পরিসীমা সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি। পাতা নম্বর 204-এ 7-এরটা 8-এরটা ইম্পর্টেন্ট অঙ্ক করবে। 10-এরটা, ঠিক আছে। আমি যেগুলো দিচ্ছি, যেগুলো অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তাই এইগুলো ভালো করে দেখে যাবে। নিজে করে 15.2 1-একটা ইম্পর্টেন্ট দেখে যাবে। এখানে তোমাদের কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো ভালো করে করবে, ঠিক আছে। যেমন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হাফ ইন্টু AB বর্গ একক, এই সূত্রটা মনে রাখবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, √3/4 বাহু স্কোয়ার মনে রাখবে। যে সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য 6 সেমি তার ক্ষেত্রফল হিসাব করি।
যে সমভুজ পরিসীমা 12 সেমি তার ক্ষেত্রফল হিসাব করি। তো এগুলো ভালো করে দেখবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু, ঠিক আছে, দেখে নাও ভালো করে কি সূত্র রয়েছে, করবে। এইসব অঙ্কের সূত্র যদি মনে করতে না পারো তাহলে অঙ্ক কিন্তু তোমাদের করা হবে না। তাই সূত্র সময় তোমাদের অঙ্কগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। যে কোনো ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হলে সেক্ষেত্রে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কী দাঁড়াবে এবং সেই ত্রিভুজের অর্ধ পরিসীমা কী দাঁড়াবে, এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। হেরেনের সূত্র কি, ব্রহ্মগুপ্তের সূত্র কি, দেখবে। পাতা নম্বর 212-তে 24-এর অঙ্কটা 25-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য 37 মিটার এবং সমকোণ ধারক বাহুর দৈর্ঘ্য একটি দৈর্ঘ্য 35 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রফল সূত্রটা দেখে রাখবে। পাতা নম্বর 216। পাতা নম্বর 219-এ 37-এর অঙ্কটা, 38-এর অঙ্কটা এবং 39-এর অঙ্কটা দেখবে। এরপর চলে এসো কোষা দেখি 15.1, 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 7-এরটা, 8-এরটা ইম্পর্টেন্ট করবে। 10-এরটা, 11-টা, 12-টা, 17-এরটা, ঠিক আছে। তারপরের পাতায় 20 দাগের যে শর্ট কোয়েশ্চেনগুলো লাগানো আছে, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 1-এরটা, 2-এরটা, 5-এরটা ইম্পর্টেন্ট দেখবে। কোষা দেখি 15.2-এ দেখো কোনগুলো করবে, 2, 3, 5 এবং 6, ঠিক আছে, করবে। তারপরের পাতাতে 11, 12, 13, 15 এবং 18, ঠিক আছে, করবে। এরপরে চলে এসো কোষা দেখি 15.3, এটা অনেকটা বড় চ্যাপ্টার। এখানে কি কি করবে দেখো, 1-এরটা করবে, 4-এরটা করবে, 6-এরটা করবে এবং 8-এরটা করবে, আর করার দরকার নেই, ঠিক আছে। তারপরের পাতাতে 15টা এবং 16টা ইম্পর্টেন্ট দেখবে। এরপর তোমাদের লাস্ট চ্যাপ্টার এই দ্বিতীয় পরীক্ষার জন্য, সেটা হচ্ছে বৃত্তের পরিধি 16তম অধ্যায়, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বৃত্তের পরিধির একটাই সূত্র 2πr, এই 2πr দিয়েই তোমাদের অঙ্কগুলো করতে হবে এবং পায়ের মান 22.7, এটা মনে রাখবে। এই সূত্র ধরে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তো দেখতে পাচ্ছ 228 পাতায় যেগুলো দাগানো রয়েছে 1, 2, 3 করবে। এবং অর্ধ পরিসীমা সূত্র কি বৃত্তের, মনে রাখবে 2π প্লাস 2r। 9টি ইম্পর্টেন্ট পরের পাতাতে, 230 পাতাতে 9টা দেখবে। চলে এসো কোষা দেখি 16। কোষা দেখি 16 কী কী করবে, 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 8-এরটা, 9-এরটা, 11-টা। তারপরের পাতাতে 13, 14, 16 এবং ঠিক নিচে চলে এসো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নতে যে কটা রয়েছে সব কটাই মোটামুটি করবে, ঠিক আছে। তো তোমাদের 16তম অধ্যায় পর্যন্ত আমি যে কটা বলে গেলাম, যেগুলো দেখে যেতে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো করে দেখে যেও। পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন পাবে, এটুকু বলতে পারি। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই অঙ্কগুলো একবার চোখ বুলিয়ে যেও। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের অন্য সাজেশন ভিডিও কিন্তু অন্য চ্যাপ্টারে দেওয়া রয়েছে, যদি না দেখতে পারো বা না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করো, সেখানে দেখতে পাবে সমস্ত সাবজেক্ট দেওয়া রয়েছে পরপর, ঠিক আছে। তো এই হলো আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই আর ভালো করে পরীক্ষা দিও সবাই।